মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইন থেকে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়ে রেখেছিলেন। এরপর নির্বাচন আর এতে জয়লাভ। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নির্বাহী আদেশে কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপ করেন তিনি। পরবর্তীতে চাপের মুখে সেই নির্বাহী আদেশ স্থগিত করলেও আবারও নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। রোববার নিউ অর্লিন্সে যাওয়ার পথে উড়োজাহাজেই সাংবাদিকদের তিনি বলেছেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর 25% শুল্ক আরোপ করবেন তিনি। এই বিষয়ে সোমবারই হোয়াইট হাউস এই নতুন শুল্ক আরোপ ঘোষণা করবে। মূলত যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ধাতব পণ্য আমদানি করে কানাডা থেকে। এরপরই রয়েছে মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। গত বছরের প্রথম 11 মাসে কানাডা থেকে 79% অ্যালুমিনিয়াম আমদানি করেছে যুক্তরাষ্ট্র। ফলে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর নতুন করে 25% শুল্ক আরোপ করলে সবচেয়ে বিপাকে পড়বে কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ আমাদের ওপর শুল্ক আরোপ করবে আমরাও তাদের ওপর পাল্টা শুল্ক বসাবো। খুব সহজভাবে বলতে গেলে এভাবেই আমরা বাণিজ্য নীতিতে সমতা আনতে চাই। কানাডার উদ্ভাবন বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, জাহাজ নির্মাণ ও অটোমোবাইল শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই কানাডার সরকার নিঃসন্দেহে তাদের শিল্পী ও কর্মীদের পাশে থাকবে।